আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো আমার বাচ্চা নুডলস খাবে। ছোট বাচ্চাটার জ্বর হয়েছে, তার জন্য নুডলস রান্না করে দিলাম। এখন কিন্তু আমার বোনা লাগানো টমেটো গাছে টমেটোগুলা লাল টকটকে, সেইগুলাই কিন্তু রান্না করব, তাই আপনাদের মাঝে একটু দেখিয়ে দিলাম। এদিকে আমি নিয়েছি 3-4টা সিলভার কাপ মাছ, ছিল ফ্রিজে অনেক দিন ধরে, ওগুলা কিন্তু খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে ওগুলা রান্না করে খেয়ে নেই। বেশি দিন ফ্রিজে সিলভার কাপ মাছ থাকলে কিন্তু ভালো লাগবে না, তাই আমি 2-3-4টা পিস ভাজি করে নিতেছি। আর 2-3টা মাছের মাথা ছিল, ওগুলা দিয়ে আজকে আমি মুড়িঘণ্ট বানাবো লাল লাল টমেটো দিয়ে। তাই পাটায় সব ধরনের মশলা করে নিলাম আস্তে আস্তে। কিভাবে মুড়িঘণ্ট করে আমরা খাই সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। আর আপনারা কিভাবে খান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে এবং ভিডিওর মাঝে দেখাবেন। এখানে আমি কিছু সরিষাও বেটে নিলাম মুড়িঘণ্ট মধ্যে দেওয়ার জন্য। সরিষা কিন্তু আমার বাপ চাচার ক্ষেতের সরিষা ক্ষেতের ভিডিও কিন্তু দেওয়া হয়েছে। এদিকে আমার মাছ ভাজিগুলা হয়ে গেছে, খুব সুন্দর করে লাল লাল করে মাছগুলা ভাজি করে নিলাম। এই তো দেখেন কত সুন্দর কালারটা চলে আসছে। এদিকে আমি মাছের মাথাগুলা এখানে সবগুলাই নিয়েছি, নিয়ে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিতে হবে। এখানে সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি, ভাঙ্গা বললাম না, পেঁয়াজ রসুনটা একটু বেশি দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই তো দেখেন আমার মাটির গ্যাসটা কিভাবে জ্বলতেছে। অনেক তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমি মাছের মাথাগুলা সবটি দিয়ে দিলাম, আর কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি। এগুলা কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করে সবগুলা মাথা ভেঙে নেব। ভেঙে নিয়ে তারপরে আমি মাছের রেসিপিটা করব। এই তো দেখেন এভাবে আমি কিন্তু নেড়ে চেড়ে নিতেছি। এদিকে কিন্তু বলক চলে আসছে। এখানে কিন্তু আমি বেশি একটা পানি অ্যাড করব না। টমেটোতে যেরকম পানি সেই রকম পানি দিয়ে রান্না হবে। এই তো আমার রান্নাটা শেষ। দেখেন কালারটা কত সুন্দর আসছে, কত সুন্দর আসছে। এই তো এখন আমার রান্না শেষ। এখন আমি চুলায়